হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। ঠিক এই কথাগুলোই একেবারে সরাসরি এবং ঝাঁঝালো ভাষায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর এই পোস্টে তিনি ট্যাগ করেছেন কুমিল্লা ৪ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এবং তারই সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে। কেন নাসির উদ্দিন পাটোয়ারির এই স্ট্যাটাস? ৫ আগস্টের অভ্যুত্থান আর সদ্য সমাপ্ত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশে আসলে কি ঘটছে? নেপথ্যের খেলাটা আসলে কোথায়? চলুন পুরো বিষয়টা একটু গভীরে গিয়ে আলোচনা করা যাক। দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু সরকার বদলের সাথে সাথেই রাজপথে এবং রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত নীরবতা আর নর্মালাইজেশন বা স্বাভাবিকরণের খেলা শুরু হয়েছে। আপনারা একটু সতর্কভাবে চারপাশটা খেয়াল করলেই দেখবেন, গত ৫ আগস্টের পর যারা গর্তে লুকিয়েছিল সেই আওয়ামী লীগের নেতা এবং জুলাই গণহত্যার সুবিধাভোগী দোসররা একে একে দেশে ফিরতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে বা প্রশাসনের নাকের ডগায় আওয়ামী লীগের কার্যালয়গুলো আবার খুলতে শুরু করেছে। সবচেয়ে বড় এবং জ্বলন্ত উদাহরণ হল RS ফাহিম ইস্যু। তথাকথিত এই ইনফ্লুয়েন্সার, যার বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ফেসিবাদের পক্ষে কাজ করা এবং গণহত্যার পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে, সে রীতিমতো ঢাকায় এসে গাড়ি নিয়ে শোডাউন করেছে। ভাবা যায় বিষয়টা। জুলাইয়ের রাস্তায় যখন ছাত্র জনতার রক্তের স্রোতের মতো বইছিল, তখন এদের মূল ভূমিকা কি ছিল তা তো জেনজি থেকে শুরু করে দেশের আপামর জনতা ভালো করেই জানে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বর্তমান সরকার বা প্রশাসন এদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থাই নিচ্ছে না। এতে তরুণ প্রজন্ম এবং জুলাইয়ের আন্দোলনকারীদের মনে একটা বড় সন্দেহ দানা বাঁধছে। বর্তমান সরকার কি তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কোনো এক অদৃশ্য সমীকরণে আওয়ামী লীগকে আবার ব্যাকডোরে ফিরিয়ে আনতে চাইছে? এই নীরবতা কি আসলে ফেসিবাদকে পুনর্বাসনের একটা নীরব সম্মতি? ঠিক এই ভয়ঙ্কর সন্ধিক্ষণে যখন সবাই সরকারের ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত, তখন জেনজির কাছে একমাত্র ঢাল হয়ে দাঁড়িয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে তিনি হয়তো নির্বাচনী দৌড়ে জিততে পারেননি, কিন্তু তরুণ প্রজন্মের কাছে এখন সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে আপোষহীন এবং বিশ্বস্ত কণ্ঠস্বরই তিনি। নাসির উদ্দিন স্পষ্ট বুঝতে পারছেন, যদি এই নর্মালাইজেশন এখনই কঠোর হাতে দমন করা না যায়, তবে এর পরিণতি হবে ভয়াবহ। ইতিহাস সাক্ষী, ফেসিবাদ কখনো শান্তিতে মরে না। লীগকে যদি ধীরে ধীরে রাজনীতিতে ফিরিয়ে আনা হয়, তবে একটু শক্তি সঞ্চয় করেই তারা প্রথম আঘাতটা হানবে এই জুলাই বিপ্লবের উপরেই। আজ যারা এই পুনর্বাসন প্রক্রিয়ায় চোখ বন্ধ করে আছেন, আগামীতে তাদের চোখের সামনেই জুলাই আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসানো হবে, নতুন করে নির্যাতন করা হবে। আর তাই নাসির উদ্দিন পাটোয়ারি শুধু সরকারকেই প্রশ্নবিদ্ধ করছেন না, তিনি জবাবদিহিতায় আনছেন তার নিজের দলের সদ্য নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকেও। হাসনাতকে ট্যাগ করে তিনি মূলত পুরো সংসদ এবং রাষ্ট্রযন্ত্রকে একটা কড়া বার্তা দিচ্ছেন। সংসদে গেছেন ভালো কথা, কিন্তু রাজপথের রক্ত আর দাবির কথা ভুলে গেলে চলবে না, এখনই অ্যাকশনে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাসির উদ্দিনের এই ডাকে কি হাসনাত আব্দুল্লাহ বা বর্তমান সরকার সাড়া দেবে, নাকি লীগের এই পুনর্বাসন প্রক্রিয়া চলতেই থাকবে? নাসির উদ্দিনের এই ক্ষোভ কিন্তু একদিনের নয়, বা স্রেফ একটা ফেসবুক স্ট্যাটাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। ৫ আগস্টের পর থেকে আমরা কি দেখেছি? জুলাইয়ের আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল, যারা রক্ত দিয়েছে, সেই বিপ্লবীদের এখন নানাভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। আর অন্যদিকে ফেসিবাদের দোসররা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। RS ফাহিমদের মতোই একজন, যার বিরুদ্ধে জুলাই বিপ্লবের ফেসিবাদের পক্ষে কাজ করার বিস্তর অভিযোগ রয়েছে। সে যখন ফিরে এসে বিনা বাধায় ঢাকায় শোডাউন করে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, ব্যাকগ্রাউন্ডে আসলে কি সেটিং চলছে? বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার হয়তো কোনো কৌশলগত কারণেই নীরব আছে, অথবা তারা এই নর্মালাইজেশন প্রক্রিয়ারই অংশ। আপনারা সাম্প্রতিক খবরগুলোই হয়তো খেয়াল করেছেন, গোপালগঞ্জের মুকসুদপুর, মাদারীপুরের কালকিনি কিংবা শরীয়তপুরের মতো জেলাগুলোতে গত কয়েকদিনে কিভাবে প্রকাশ্যেই 18 মাস ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। সেখানে রীতিমতো কেক কাটা হচ্ছে, জয় বাংলা স্লোগান হচ্ছে। কিন্তু ক্ষমতার এই খেলাটা কত বড় বুমেরাং হতে পারে
সেটা বর্তমান নেতৃত্ব হয়তো আজ করতেই পারছে না। আর ঠিক এই জায়গাটিতেই জেনজি এবং জুলাই বিপ্লবের কাছে সবচেয়ে বড় শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি হয়তো ঢাকা ৮ আসনে নির্বাচনী সমীকরণে হেরে গেছেন, কিন্তু রাজপথের পালস এবং তরুণদের সেন্টিমেন্ট তিনি সবচেয়ে ভালো করে বুঝেন। নাসিরউদ্দিন খুব ভালো করে জানেন আওয়ামী লীগ এমন একটা দল যাদের যদি এই মুহূর্তে একটুখানি নিঃশ্বাস দেওয়ার সুযোগ দেওয়া যায়, তবে তারা ভবিষ্যতে দ্বিগুণ প্রতিশোধ স্পৃহা নিয়ে ফিরে আসবে। আর তারা ফিরে এসে প্রথম আঘাতটা কাদের উপর করবে? এই জুলাইয়ের ছাত্র জনতা এবং জেনজিদের উপর, যারা পুরো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল। আজ যদি এই নর্মালাইজেশন দমন করা না যায়, তবে লিখে রাখুন আগামী কয়েক বছরের মধ্যেই এই জুলাইয়ের বিপ্লবীদেরকেই আবার স্বাধীন দেশে নতুন করে নির্যাতিত হতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির মূল স্ট্যান্ড বা অবস্থানটা ঠিক এখানেই। তিনি কোনো রাজনৈতিক আপোষ করতে রাজি নন। তিনি কোনো রাগঢাক না রেখেই সরাসরি আঙ্গুল তুলেছেন তারই দলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দিকে। হাসনাত এখন সংসদের ভেতরে, ক্ষমতার কাছাকাছি। নাসিরউদ্দিনের বার্তা খুবই পরিষ্কার, নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। অর্থাৎ নির্বাচনের নামে ক্ষমতার এই পালা বদলে যেন কোনোভাবেই জুলাই গণহত্যার বিচার ধামাচাপা না পড়ে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আজকে যখন সবাই ক্ষমতার স্বাদ পেতে ব্যস্ত, এমপি মন্ত্রী হওয়ার দৌড়ে নিজেদের নীতি বিসর্জন দিচ্ছে, তখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়েছেন। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বিপ্লবের পর যদি প্রতি বিপ্লবীদের পুনর্বাসন করা হয়, তবে সেই বিপ্লবের কোনো দাম থাকে না। এই যে আরএস ফাহিমদের মতো লোকেরা দেশে এসে ঘুরে বেড়াচ্ছে আর প্রশাসন নিশ্চুপ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সুস্পষ্ট ব্লুপ্রিন্ট। আজ যদি এই নর্মালাইজেশন বা স্বাভাবিকরণের প্রক্রিয়া এখনই গুড়িয়ে দেওয়া না হয়, তবে আগামী দিনে এই ফেসিবাদের দোসররাই বর্তমান সরকার এবং জুলাইয়ের বিপ্লবীদের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়াবে। নাসিরউদ্দিনের এই হুঙ্কার মূলত পুরো রাজনীতির কাঠামোর জন্য একটি অ্যালার্মিং বেল। নাসিরউদ্দিন প্রমাণ করেছেন ক্ষমতার সমীকরণের চেয়ে রাজপথের রক্ত আর তরুণদের প্রতি অঙ্গীকার তার কাছে অনেক বড়। তিনি একা হলেও ফেসিবাদের এই নীরব প্রত্যাবর্তনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এখন দেখার বিষয় নাসিরউদ্দিনের এই প্রকাশ্য এবং কঠোর অবস্থানের পর সরকার এবং বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সংসদে কি ভূমিকা পালন করেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নাসিরউদ্দিনের এই ডাকে কি সরকার নড়েচড়ে বসবে? শেষ পর্যন্ত কি বাংলাদেশে লীগকে নর্মালাইজ করা হবে? এই সরকারের সাথে লীগের কানেকশন আসলে কি আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ওই মেয়রা আবার দেখাচ্ছে তারা 200 কোটি টাকা নিয়ে নামবে, ইঞ্জিনিয়ার 300 কোটি টাকা নিয়ে নামবে, সব চোর বাটপার গুন্ডা সন্ত্রাসী একসাথে করবে। আমাদের ইলেকশন সিস্টেমটা চেঞ্জ করতে হবে।